এমন তামিমকে অনেকদিন দেখেনি বাংলাদেশ। দেশের ওপেনার তামিম ইকবালকে নিয়ে গত প্রায় ২ বছরে আলোচনা যা হয়েছে তা মাঠের বাইরের কাণ্ডকীর্তির জন্য। মাঠের মানুষ তামিমের আসল কাজ ব্যাট হাতে, সেটি ভুলে যেতে বসেছে সবাই। বিপিএলে সোমবার ৬ জানুয়ারি সিলেটে দেখা গেল ১৫ তামিমের ঝলক। অধিনায়কের ব্যাটে চড়ে পরচুন বরিশালও তুলে নিয়েছে দুর্দান্ত জয়। দুর্বার রাজশাহীকে হারিয়েছে ৭ উইকেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে রাজশাহী। জবাবে ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে বরিশাল। ফলে নোঙর ফেলে জয়ের বন্দরে। তামিমের ব্যাট থেকে আসে ৮৬ রানের ঝলমলে ইনিংস। রান তাড়ায় ১২ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। ৯ বলে ৩ রান করে ওপেনার প্রীতম কুমার বোল্ড হন মোহর শেখের ডেলিভারিতে। ওয়ান ডাউনে নামা কাইল মায়ার্স ছোট ইনিংস খেললেও এনে দেন রানের গতি। ১১ বলে ৩-৪ ও ২ ছক্কায় ২৪ রান আসে মায়ার্সের ব্যাট থেকে। তাকেও বোল্ড করেন মোহর। হাসেনি তাওহিদ হৃদয়ের ব্যাট। ১৪ বলে ১৩ রানে জিসান আলমের শিকার হন হৃদয়। তবে এক প্রান্ত আগলে রাখেন তামিম। বরিশাল অধিনায়ক রান তোলেন ঝড়ো গতিতে। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৮ বলে ৮৬ রানে। ১৭৯.১৬ স্ট্রাইক রেটে তামিমের ইনিংস সাজান ১১টি ৪ ও ৩টি ৬-এর মারে। মুশফিকুর রহিম ভালো সঙ্গ দেন তাকে। মুশফিকের ব্যাট থেকে আসে ২৪ বলে অপরাজিত ৩৪ রান। এদিকে আগে ব্যাটিং নেমে ওপেনিং জুটিতে খুব একটা বড় জুটি করতে পারেনি রাজশাহী। মোহাম্মদ হারিসের ইনিংসে থামে ১৬ বলে ২২ রান তুলে। তাকে বোল্ড করেন তানভীর ইসলাম। আরেক ওপেনার জিসান আলমের ইনিংসটা বেশ আশা জাগিয়েছিল। ২৭ বলে সমান ৩টি করে ৪ ও ছক্কায় ৩৮ রান আসে জিসানের ব্যাট থেকে। তাকে প্রীতম কুমারের ক্যাচ বানিয়ে ফেরান ফাহিম আশরাফ। রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয় ৩৯ রান করলেও খেলেন ৩৫ বল। শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে ইয়াসির আলী রাব্বির ব্যাটে ঝড় তোলেন। ২৩ বলে ২টি ৪ ও ৩টি ছক্কায় ৩৭ রান করলে রাজশাহীর রানের গতি বাড়ে। শেষ পর্যন্ত দলটি তোলে ১৬৮ রানের মাঝারি সংগ্রহ। বরিশালের পক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট পান শাহিন শাহ আফ্রিদি। একটি করে উইকেট নেন তানভীর ও ফাহিম। দুজনেই দেন ২৭ রান।